নমস্কার সুপ্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা, আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা আমাদের পশ্চিমবঙ্গের অধিবাসী রয়েছেন, যারা আপনারা আবাস যোজনাতে আবেদন করেছিলেন, আপনাদের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে বা ফাইনাল লিস্ট কবে প্রকাশিত হবে, এবং যে 11টি নতুন নিয়ম রাজ্য সরকার চালু করেছে, যে নিয়ম মেনে চললে কিন্তু যে কেউ আপনারা সবাই কিন্তু পাকা বাড়ি তৈরির টাকা বা আবাস যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারবেন। সমস্ত ধরনের তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, 11টি যে নতুন নিয়ম রয়েছে, সেই নতুন নিয়মগুলি কি কি রয়েছে সেই বিষয়ে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আবাস যোজনা নিয়ে বিতর্কের মাঝে 11 দফা নতুন নির্দেশিকা রাজ্যের। আবাস যোজনা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিতর্ক। বেশ কিছু জায়গায় উপভোক্তাদের নিয়ে তৈরি হওয়া তালিকায় অসঙ্গতি এবং অভিযোগও কিন্তু সামনে এসেছে। এই বিতর্ক এবং ভুল বোঝাবুঝি সামাল দিতে রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে নতুন করে 11 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। সমীক্ষকদের এই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যাতে আবাস যোজনা তালিকা যাচাই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা যায়। যদিও তালিকা যাচাইয়ের জন্য ইতিমধ্যেই একটি এসওপি তৈরি করা হয়েছিল, যেখানে 14ই নভেম্বর পর্যন্ত ক্রস চেকিংয়ের কাজ শেষ করার কিন্তু নির্দেশ ছিল। পাশাপাশি 20 নভেম্বরের মধ্যে প্রাথমিক তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কিন্তু তালিকা যাচাই প্রক্রিয়াকে ঘিরে কিছু এলাকায় বিক্ষিপ্ত প্রতিবাদ ও অসন্তোষ দেখা দিয়েছে, যা এই নতুন নির্দেশিকার প্রাসঙ্গিকতা আরও বাড়িয়ে তুলেছে। নতুন নির্দেশিকার 11টি মূল নির্দেশনা কি কি রয়েছে? প্রথমত রয়েছে ভুল বোঝাবুঝি দূরীকরণ। রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে তালিকা নিয়ে যাতে ভুল বোঝাবুঝি না হয়, তার জন্য বিশেষ সচেতনতা গড়ে তুলতে হবে। তালিকায় থাকা নামগুলি যাচাই করা হচ্ছে। বিশেষ করে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এবং অভিযোগ নিষ্পত্তি সেল থেকে প্রাপ্ত নামগুলি যথাযথভাবে কিন্তু পর্যালোচনা করতে হবে। দ্বিতীয়ত যেটা রয়েছে, বাতিল নামের পুনর্বিবেচনা। আগে বাতিল হওয়া নামগুলি নতুন করে সমীক্ষা করা হবে। যদি কোনো ব্যক্তির উপযুক্ত বিষয়ে সন্দেহ হয়, তাহলে তা গভীরভাবে যাচাই করে দেখা হবে যাতে যোগ্য কেউ বঞ্চিত না হন। তৃতীয়ত কি রয়েছে, অভিযোগ নিষ্পত্তি সেল থেকে প্রাপ্ত নাম যাচাই। অভিযোগ নিষ্পত্তি সেল বা সিএমআরও থেকে আসা সমস্ত নাম এবং তথ্যগুলি গুরুত্ব সহকারে যাচাই করতে হবে। এতে যথাযথ তথ্য সংরক্ষণে গাফিলতি এড়ানো যাবে। 4 নাম্বার যেটা রয়েছে, সঠিক নথিভুক্তি ও নজরদারি। উপভোক্তাদের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং অন্যান্য আইডি সঠিকভাবে নথিভুক্ত করার ব্যাপারে বিশেষ যত্নশীল হতে হবে। নজরদারি ব্যবস্থা শক্তিশালী করতে হবে যাতে কোনো ভুল হলে তা তৎক্ষণাৎ সংশোধন করা যায়। পুলিশের সহযোগিতা কি রয়েছে? পুলিশ এই তালিকা যাচাই প্রক্রিয়ার স্বাধীনভাবে অংশ নেবে। তাদেরকে সব রকম সহযোগিতা দিতে হবে এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ কিন্তু পুলিশকে করতে হবে। 6 নাম্বার কি রয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির তালিকা তৈরি হবে দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছে এই তালিকা প্রক্রিয়া সম্পর্কে বিশদভাবে জানাতে হবে। তবে এই তালিকার জন্য নতুন কোনো স্কিম কিন্তু এখানে প্রয়োগ করা হচ্ছে না। 7 নাম্বার কি রয়েছে, জনগণের জন্য সচেতনতা। মানুষকে সচেতন করতে পর্যাপ্ত প্রচারের ব্যবস্থা করতে বলা হয়েছে যাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। প্রয়োজন অনুসারে মাইকিংয়ের মাধ্যমেও কিন্তু প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। 8 নাম্বার কি রয়েছে, প্রমাণ সংরক্ষণ, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তালিকা যাচাই ও উপভোক্তা নির্বাচন প্রক্রিয়া চালানোর পর ছবি ও ভিডিওর মাধ্যমে প্রমাণ কিন্তু সংরক্ষণ করতে হবে। ভবিষ্যতে দরকার হলে সহজেই যাচাই করা কিন্তু সম্ভব হবে ওই ভিডিওর মাধ্যমে বা ছবির মাধ্যমে। বন্ধুরা, 9 নাম্বার যেটা রয়েছে, এলাকাভিত্তিক বিশ্লেষণ। প্রতিটি গ্রাম পঞ্চায়েত বা গ্রাম সংসদ এলাকাভিত্তিক তালিকা বিশ্লেষণ করতে হবে। কোনো এলাকায় অধিক সংখ্যক নাম বাতিল বা গৃহীত হলে তা যথাযথ কারণ ও বিশ্লেষণ রিপোর্টে কিন্তু অন্তর্ভুক্ত করতেই হবে। 10 নাম্বার যেটা রয়েছে, নিবিড় সুপার চেকিং ব্যবস্থা। সুপার চেকিং ব্যবস্থাকে আরও নিখুঁত করে তথ্য যেগুলি রয়েছে সমস্ত তথ্য কিন্তু যাচাই করতে হবে। সমীক্ষকদের সরাসরি মাঠে গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাই করতেও কিন্তু বলা হয়েছে। 11 নম্বর যেটা রয়েছে সর্বশেষ, অনুমোদন সহ সমস্ত নথি সংরক্ষণ।
গ্রামসভা ও ব্লক লেভেল কমিটির অনুমোদন সহ সমস্ত নথি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এবং এর জবাবদিহিতায় আরও বলা রয়েছে, নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো রকম গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল কিন্তু সহ্য করা হবে না। তো বন্ধুরা, আবাস যোজনা সম্পর্কিত যে 11টি যে নিয়ম বা যে ঘোষণা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে, সমস্ত তথ্যটা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। পরবর্তী সময়ে আবাস যোজনা সম্পর্ক নিয়ে কোনো রকম আপডেট এলে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিবেদন করে আপনাদের সামনে তুলে ধরবো। আজকের জন্য ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।